আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি একটা নতুন আইটেম রান্না করব। বছরের নতুন সবজি, সেটা হচ্ছে সাজনা। সাজনা টমেটো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপুরা, আমার ভিডিওর পাশেই থাকুন। সাজনা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না। আপুরা, আমি পেঁয়াজ কাটা দিলাম কড়াইয়ের মধ্যে এবং চুলাতে বসিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। আমি একটু হালকা করে ভেজে নিব। সঙ্গে করে নাও নাও ভাই খানি, কৃপা করে চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনা, মক্কা মদিনায়। তারপরে আমি একটু টমেটো দিয়ে দেবো। এখানে টমেটো দিয়ে আমি ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদ ও লবণ। আমি এবারে সামান্য একটু পানি দিয়ে টমেটো কষিয়ে নেব। তারপরে আমি টমেটো কষিয়ে নিলাম। এবারে আমি ইলিশ মাছ দিয়ে দিব। আমি আগে থেকে সাজনাগুলো একটু হালকা হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আপনারা যখন ইলিশ মাছ দিয়ে সাজনা রান্না করবেন, ঠিক এইভাবেই সাজনাগুলো সিদ্ধ করে আগে নেবেন। না হলে কিন্তু ইলিশ মাছ যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ইলিশ মাছটা শক্ত থাকে না আর একদম নরম। দেখা যাবে যে আপনারা যখন সাজনা দিয়ে রান্না করবেন, ওই সময় সাজনাটা শক্ত রয়ে যাবে। যার কারণে আগেই আপনারা একটু হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি পানি দিয়ে দিলাম। তো এবারে আমি একটু ভালো করে বলক উঠিয়ে নিব। আপুরা, বলক উঠে গেছে, তবে এখনো কিন্তু রান্না হয়নি। এই ঝোলগুলো আরো একটু কমে যাবে, তারপর আমি রান্নাটা শেষ করে নামিয়ে নিব। আর বেশি লাড়াও যাবে না, মাছ ভেঙে যাবে।
তো আমি একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারাও এইভাবে সাজনা দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপুরা, ইলিশ মাছ তরকারি রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম সাজনা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না তরকারি। তো আপুরা, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার